রাতে সব কাজ শেষ করে যে সময় কম্বলের ভিতরে ঢুকতে যাব অমনি বউ বলে উঠল, কোথায় ঢুকতে আসো? হ্যাঁ, মনে নাই সকালবেলার কথা? দেখো শীত করে কিন্তু, যত সব হইছে বাদ দাও। বাদ দিব মানে? একটা গালের উপরে লাগিয়ে দিব। ঘুম আসছে কিন্তু। তাতে আমি কি করব? আমার সাথে ঘুমাতে পারবে না? 3টা দিন পানির তলে যাওনি। এই শীতের কয়দিন আমি কোনো গোসল করব না। বের হ তাড়াতাড়ি, আমি ঘুমাবো। খবরদার কম্বলের ভেতরে ঢুকবি না। এই শীতের দিনে আমার শীত লাগবে না। চুপ কর, না হয় কিন্তু মায়ের খেয়ে উঠে যাবি। গরম পানি করে দিয়েছি যে গোসল কর, গোসল কর। কিন্তু তুই কি করিস? বউ, কালকে আমি গোসল করব, আজকের দিনটা একটু ঘুমাতে দাও প্লিজ। তোর মিথ্যা কথা তোর ভেতরে রাখ, আমি শুনতেছি না, আমি ঘুমাবো। এটা বলে বউ আমার একে একাই কম্বলের ভিতর ঢুকে কম্বলটার দখলে নিয়ে গেল। এটা কি হলো? আমাকেও একটু দাও। আমিও কথা বলতেছি না, তুই? ঠিক আছে, আমি অন্য রুমে যাই। এটা বলার পরে বউ আমাকে টেনে ধরলো। কোথায় যাস শীতের ভেতরে? তোকে এখানেই থাকতে হবে, কোনো কিছু পাবি না। আর অন্য রুমে গিয়ে কম্বলের ভেতরে ঢুকে ঘুমাবি, সেটা হবে তোর এটাই শাস্তি। আর যদি বেশি বুঝিস তাহলে গলা টিপে মারবো। একসাথে এতগুলো কথা বলেও একা একা ঘুমিয়ে পড়লো। এটা বউ নাকি আজরাইল? কেন বিয়ে করলাম এমন গুন্ডি মাইয়াকে? প্রেম করাটাও ভুল হয়েছে, আর ওকে বিয়ে করাটাও ভুল হয়েছে। এই শীতের ভিতরে কেমনে আমি একা একা ঘুমাবো, তাও আবার সুন্দরী বউ ছাড়া? দেখতে পেলাম ও ঘুমিয়ে পড়ছে, তা দেখে আমি চোখ বুজে নিলাম। উপায় নাই, ভাবছি কালকেই গোসল করব, না হয় আমার খবর আছে। আমি চোখ বুজে ঘুমালাম। শয়তানটা ঘুমিয়েছে দেখি তো। হ্যাঁ, ঘুমিয়েছে, তাই আমি ওকে টেনে আমার কাছে নিয়ে আসি। দেখতে পেলাম পুরো শরীর ওর ঠান্ডা। উফ রিমি, তুই সত্যিই পাগল, জামাইরে এত কষ্ট দিতে পারলি? আমি ওকে টেনে আমার কাছে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপরে ও চোখে চোখে তাকিয়ে রইলাম। মন চায় একটা ঘুষি দিই, একটা কথাও শোনাতে পারি না, সারাদিনই আমার সাথে লাগে। এই রিমন শোনো। এই বাবু, কোনো সারা শব্দ পাইতেছি না, তাই আমি গিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট বন্ধ করে দিলাম। ওর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে আসি। মনে মনে দুষ্টু বুদ্ধি চেপে দিলাম ওর ঠোঁটে এক কামড় বসিয়ে। আহ, তুমি আমাকে কামড় দিলা কেন? তুমি আমার কম্বলের ভেতরে ঢুকেছো কেন? কই, আমি তো ঢুকিনি। আমাকে বোকা বোকা মনে হচ্ছে তোমার? বউ, সত্যি আমি ঢুকিনি। আচ্ছা বাদ দাও, ঢুকছো ভালো হয়েছে। কেন, এখন কি মাইর দিবে? না গো আমার জামাই, তোমাকে কি মারতে পারি? তো কি করবা? আবারও কামড় দিব। দেখো বউ, সেই সময় ঘুমের ভিতরে একটা কামড় দিছ, আমি কিন্তু অনেক ব্যথা পাইছি। তো আরেকটা কামড় দিয়ে ব্যথা কমিয়ে দেই? এই না প্লিজ। তুমি এমন কেন? কেমন গো? জানি না, কালকে গোসল না করলে আমি কিন্তু ঢাকা চলে যাব, আর আসবো না বাড়িতে। বাড়িতে গিয়ে বলবো তুমি আমাকে মারছো। এটা কোনো কথা? হ্যাঁ, তুমি আমাকে মারো, আমি তো কোনো সময় মারিনি। কেন, মারার ইচ্ছে আছে নাকি? মনে মনে ভাবতেছি পারলে গলা টিপে ধরতাম, কিন্তু তা করব কেন? তাহলে এত মিষ্টি বউ পাবো কোথায়? কি হলো, তাকিয়ে আছো কেন? কিছু বলো, মারতে মন চায় আমাকে। কি যে বলো, তোমাকে মারবো কেন? হ্যাঁ তাই? আচ্ছা, ঘুমাবে এখন? না, ঘুমাবো না। তো কি করবা এখন? গোসল করবা? কি যে বলো, এখন না, এখন না। তো কখন করবা? সকালবেলা। ঠিক আছে, মনে থাকে জানো। আচ্ছা, এই বউ শীত করে কেন? এতে শক্ত করে জড়িয়ে ধরেছি, এখনো শীত করে? করেই। এই শুনো না গো। বলো 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 না গো, কি? না থাক, কিছু না। বলতে বলছি কিন্তু। একটা চুম্মা দাও না গো। জি না, একটু আগেও একটা দিছি। একটার বেশি দিব না, আরো দিতাম যদি গোসল করতা গো। কালকে তো করবো গো বউ, বলছি তো। তাহলে কালকে বাবা, আজকে চুম্মা আমার কাছে জমা থাকবো। দাও না গো, প্লিজ প্লিজ। না, ঘুমাও, কালকে অফিসও যাওয়া লাগবে না। কেন? আমি বলেছি তাই। শুনবো না তোমার কথা। বউ, ভয় লাগে, এমন রাগী ভাবে তাকিও না। আমি যাব না কালকে অফিস। করলাম না রাগ। তো ঘুমাই আমি। কেন, ঘুম আসছে? ঘুম না আসলেও ঘুমাতে হবে, তুমি তো চুম্মা দিবা না।
হইছে আর লাগবে না। এতক্ষণ তো দিতেই চাইছিলে না, এখন মনে হয় ঠোঁট খেয়ে ফেলবা। এত বড় কথা? আর কোনো সময় দিব না, দেখো। এইটুকুতে কেন রাগ করো? চুপ, ঘুমা তুই। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা কিস দিলাম। আমার কিছু লাগবে না। এই অল্পতে কেন রাগ করো বলো? আচ্ছা, করব না রাগ, ঘুম আসছে আমার, ঘুমাবো। তো আমি কি করব? আমার তো আসেনি। তো তুমি ডান্স করো, আমি দেখি। না, তুমি করো। দূর, তোমাকে দিয়ে হবে না কিছু। এই ঘুমাও। লাভ ইউ। আমার আমার কি? কিছু না। তুমি কি বলতে চাইছো আমি ভালোই বুঝছি। তুমি আমাকে লাভ ইউ বলে মোটা বউ বলতে চাইছো। এই কি বলো এসব? চুপ, সেদিনও বলছো। বউ, আমি এসব কথা বলতে চাইনি। চুপ, আমি আর তোমার সাথে কথা বলতেছি না। আমি মোটা তো বিয়ে করতে বসছে কে তোরে? বউ, আমি বলিনি। কাঁদতে আসছো কেন? চুপ, কথা বলবি না। তোর সাথে আমি কোনো সময় কথা বলবো না। রিমি বাবুতা। ও আমাকে ছাড়িয়ে একাই শুয়ে পড়লো। আমি ওকে টেনে আবারও নিয়ে আসলাম আমার কাছে। আমাকে ধরবি না, আমি মোটা। চুপ, একদম ঘুমাও। তুই চুপ কর। দুর্বল থাকবই না আর। ঘুমে কথায় কথায় এত রাগ আর ভালো লাগে না। এটা বলে উঠলাম। কি হলো, যাচ্ছেন কই? মরতে যাব। এখন কিন্তু ভালো হবে না। এদিকে আসো। আর রাগ করব না। তুমি আমাকে যা বলো। কি হলো, আসো না কেন? আমি আবার ঢুকে পড়লাম। আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কি হলো? আমি মরলেই তুমি অনেক খুশি হবে। আবারও? তুমি কেন মরার কথা বলছো? তাই বলে এমন করে কাঁদা লাগবে? চুপ কর। আর কোনো সময় বললে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। আমি ওকে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দিলাম। পাগলি বউ একটা, অনেক ভালোবাসে। আমি কই যাব তোমাকে ছেড়ে? সকাল সকাল কারো ভিজা চুলের পানি আমার শরীরে দিতেছে। তাকিয়ে দেখি আমার পাগলি বউটা। বউ, এই শীতের দিনে এসব কইরো না, শীত লাগে। গরমের সময় এমন করো তা মানা যায়, কিন্তু এখন তো শীত। তাড়াতাড়ি ওঠো আর উঠে গোসল করে নাও। কালকে রাতে কিন্তু প্রমিস করেছো। এখন কিসের গোসল? হ্যাঁ, কেবলমাত্র সকাল 8টা। এখন করবা? দুপুরবেলা তুমি গোসল করতে চাও না? এখন আমি করতে পারবো না। আরেকবার বল তো, পারবি না? রাগ করো কেন? আমি কি বলছি পারবো না? আমি তো করব। তাহলে উঠো। কাছে আসো আর আমাকে ধরে উঠাও। কেন, তোমার কি হয়েছে? আমি উঠতে পারতেছি না। ঢং করো না। তুমি কেন ডাকতেছো সেটা আমি জানি। কিসের জন্য বলো? বলবো না। আমি উঠে ওকে নিয়ে কম্বলের নিচে ঢুকে পড়লাম। কুত্তা, আমি গোসল করছি, তোমাকে তো উঠতে বলছি। এখন বউকে নিয়ে একটু সময় ঘুমাবো। অনেক কাজ আছে, এখন হবে না। প্রচুর কাজ করো তুমি। কি বললা? কই কিছু না তো। এই শোনা, একটা চুম্মা দাও না। আমি চুম্মা দিতে পারবো না। আমি পারি এখন মারতে। মায়ের খাবো না, চুম্মা খাবো। এই, তুমি উঠবা? রাগ উঠে যাচ্ছে কিন্তু। উঠবো, তার আগে বলো গরম পানি করেছো? ওয়াশরুমের পানি। তাড়াতাড়ি উঠো। একটা দাও। একটা দিলেই আমি উঠে যাব। ওই, তুমি কি ঠোঁটে দিতে ভয় পাও? ঠোঁটে দিব। ঠোঁটে দিলে মন চায় কামড় দিতে, তাই দিলাম না। এই থাক থাক, আমি ঠোঁটে খাবো না। আমার জামাইটা ভয় পাইছে নাকি? অনেক পাইছি। ওঠো। এখন তো বউকে ছাড়তে মন চায় না। মন চায় এমন ধরে সারাটা সকাল কাটিয়ে দেই। এই কুত্তা, এটা হলো গোসল না করার অজুহাত, তাই না? কি যে বলো। আমি উঠে ওয়াশরুমে চলে যাই আর পিছনে পিছনে আমার পাগলি বউটা আসতেছে। ওই, তুমি এখানে আসতেছো কেন? তোমার গোসল করা দেখবো, তাই তো এসেছি। আচ্ছা দেখো, আমি কিভাবে যেন গরম পানি ভেবে পানি গায়ে ঢেলে দিলাম, কিন্তু ওটা গরম পানি ছিল না, কনকনে ঠান্ডা পানি ছিল। বউ, এটা কিসের পানি? আর গরম পানি কই? গরম পানি করিনি, ঠান্ডা পানি দিয়ে গোসল করো।
আহ উহ, আমি গোসল করব না। পারলে গোসল না করে বের হও, আমি দরজার সামনেই দাঁড়িয়ে আছি। বউ শীত করে, আমি আর গোসল করতে পারবো না। তুই গরম পানির কথা বলে আমাকে ঠান্ডা পানি দিয়েছ। 4 দিন গোসল না করার এটাই শাস্তি। সেদিনকার কষ্ট করে গরম পানি দিয়েছি, কিন্তু গোসল করনি। বউ, আর আমাকে শীতের দিন আর এত অত্যাচার করো না, আমাকে একটু বের হতে দাও। চুপ, কথা বলবা না। গুনে গুনে 10 বালতি পানি গায়ে দিবে, তারপরে এখান থেকে বের হতে দিব। আমি পারবো না, এই শীতের সকালে আমি আর পারবো না। এখন কিন্তু জোরে জোরে কান্না করে দিব। করো না, আমিও একটু দেখি, তবু এখান থেকে বের হতে দিব না। বউ, ও বউ, একটু দরজার কাছে দিয়ে একটু বের হও। রিমন, আমি কিন্তু দরজায় তালা লাগিয়ে দিব। এই কথা শুনে আমি টপার টপ গায়ে কত বালতি পানি দিয়েছি সেটা আমি নিজেও জানি না। এটা দেখার পরে বউ হি হি করে হাসতেছে। কিছুক্ষণ পরে গোসল করা শেষ করে আমি চেঞ্জ করে ছাদে চলে আসি। ওরে শীত, ওরে শীত, ও আল্লাহ, এত শীত কেন দিলা? বিয়ে করতাম না ভালো হতো, তাহলে শীতের দিনে আর গোসল করতে হতো না। মানুষ কিভাবে এত শীতে গোসল করে? আমি ছাদে বসে আছি, অনেকক্ষণ পরে কারো ডাক। এই, কই তুমি? আমি জাহান্নামে আছি। তাহলে আমি কোথায়? তুমি তো বাড়িতে। অনেক কথা হইছে, চলো খেতে চলো। খাবো না। ওলে ওলে আমার লক্ষ্মী বর রে, রাগ করে না। এদিকে এসো। তুমি এখানে আসো, আমি রোদে কিছুক্ষণ বসে থাকবো। এখনো রোদ আছে, এদিকে আসো। আমি ওর কাছে চলে আসি। চলো খেতে আসো। পরে খাবো, তুমি খেয়ে নাও। মাইর দিব কিন্তু, আসতে বলছি না। আমার শীত করে, আর রুমে আরো শীত। আসবা না আমার সাথে? আরেকবার বলো তো। আসবো, সবসময় তুমি আমার সাথে এমন করো। তুমি যেটা বলো সেটাই হবে, আমার কথার দাম নেই। ঘরের আমি কর্তা, সো আমার কথাই তো শুনতে হবে। তাহলে আমি কে? তুমি হলে কর্তার বর। চলো, অনেক কথা হইছে। আমি ওর সাথে খেতে চলে আসি। কিছুক্ষণ পরে রিমি খেতে দিল, আমি খেয়ে নিলাম, আর সাথে ও খেয়ে নিল। এই, কোথায় যাও? ঘুমাবো আমি। আমিও আসবো। কেন, তোমারও ঘুম আসছে নাকি? শরীরটা খারাপ লাগতেছে। তাহলে আসো। আমি গিয়ে ওকে কোলে তুলে নিলাম। কোলে নেওয়ার পরে ও আমার দিকে তাকিয়ে রইল। মন চায় একবার মোটা বলে খেপিয়ে দেই, কিন্তু তা হবে না। তাহলে আমি শেষ আজকে। শুধু শুধু আর বাড়িয়ে দিতে চাই না। আমি ওকে নিয়ে শুয়ে পড়লাম। এদিকে আসো, আর শক্ত করে জড়িয়ে ধরো। আমি ওকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পরে সে বলল, ওই, একটা কথা বলবো, রাগ করবে না তো? বলো, আমি কি তোমার কথায় রাগ করতে পারি? চলো না একটু আপুর বাড়িতে যাই। এখন তো অনেক কাজ, অফিসে কি করে যাব বলো? 2 দিন থেকে আসবো, প্লিজ চলো না। তাহলে তুমি যাও, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। তাহলে যাব না। আচ্ছা, দেখি কি হয়। যেতে চাও কবে? বিকেলে যাব। এই শীতের ভিতরে শ্বশুর বাড়ি? থাক, তোমার যেতে হবে না। আচ্ছা, নিয়ে যাব। সত্যি তো? এটা শুনে রিমি অনেক খুশি হয়েছে, আর আমার বুকে শক্ত করে মাথা রাখলো। এখন আমি যাই, রান্না করতে হবে। যেতে হবে না, বিকাল পর্যন্ত তুমি আমার সাথেই থাকবে। তো খাবো কি? আমার কিছু লাগবে না, তোমার ঠোঁটের একটু লিপস্টিক দিলেই হবে। দুষ্টু একটা। আচ্ছা, উঠলাম আমি। যেও না, তুমি ছাড়া ভালো লাগে না। ওরে আমার ভালোবাসা রে, কথার সময় তো একটা কথাও শুনতে পারো না। সব শুনি তোমার কথা, বুঝলা? ওই রান্না করতে যাওয়ার আগে আমাকে লিপস্টিক দিয়ে যাও। অফিস যাওয়ার আগে তো অনেকগুলো পাই, তাই এখন রান্না করতে যাওয়ার আগে নিশ্চয়ই পাবো। দিতে পারি, তবে তাড়াতাড়ি ছাড়বা। ওকে। এটা বলার পরে আমি ওর ঠোঁটের উপরে ঝাঁপিয়ে পড়ি। অনেকক্ষণ পরে ছাড়লাম। রিমন, তুমি কিন্তু মারার কাজ করছো। কেন? এত জোরে কেউ কি ধরে? দমটা বন্ধ হয়ে যাচ্ছিল। এত জোরে ধরবো না তো কি করব? রাতে একটা কিস দিয়েছ, আর সকাল এই পর্যন্ত হয়েছে, একটাও পাপ্পি পাইনি, তাই তো এত জোরে ধরেছি। শয়তান পাগল। এটা বলে ও দৌড় দিল। একটুর জন্য ধরতে পারলাম না, ধরলে আজ আর ছাড়তাম না। আপনাদের আমার পরিচয়টাই তো দেয়া হলো না। আমি হলাম রিমন, এই তো ব্যাংকে চাকরি করি, আর এই হলো আমার পাগলি বউ। অনেক ভালোবাসে আমাকে,
আর আমিও ওকে অনেক ভালোবাসি। এক কথা, নিজের থেকেও বেশি আমরা ভালোবেসে বিয়ে করেছি। দুই পরিবার আগেই জানতো আমাদের কথা। এই আমার বউ নাকি ডাইনি, আমি নিজেও তো তা জানি না কথায় কথায়। আর তা তো আপনারাই দেখেছেন, যে সময় রেগে যায় আমি ভয়েও কথা বলি না। তাহলে আমার খবর আছে। এখন পরিচয় পর্ব এই পর্যন্তই থাক। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বউ বলল, কি হলো, বাড়িতে নিয়ে যাবে না? কিসের বাড়ি? কোনো বাড়ি না। দেখো রিমন, তুমি কিন্তু সকালে বলছো নিয়ে যাবা, আর এখন কথা ঘুরাইতেছো কেন? সোনা, অনেক কাজ তো কাজ, যে তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে কিছুদিন পরে নিয়ে যাই। তোর আর নিতে হবে না, তুই থাক। আর কোনো সময় আমি তোর সাথে কথা বলবো না। আমি ওর কাছে চলে আসি। আমাকে তুই ছুবি না। তো কাকে ছুবো? তা আমি জানি না। এই দেখো, কান্না করতে করতে সর্দি পড়ে যাবে কিন্তু। পড়ুক, তাতে তোর কি? তুই আমার চোখের সামনে থেকে যা। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ছাড়, ভালো হবে না কিন্তু। ছাড়বো। এই কান্না একটু বন্ধ করো। এখনই কি আমার গায়ে সর্দি পড়ে যাবে? তুই আগে আমাকে ছাড়। ছাড়বো না। আচ্ছা বাপু, নিয়ে যাব। এখন একটু কান্না বন্ধ করো। বন্ধ করব না। নিয়ে যাব এখনই, তবু আর কান্না কইরো না। সবসময় তুই আমার সাথে এমন করিস, আর কথা দিয়ে কথা রাখিস না। এই আমার বউ, কথা তো এখনো ভঙ্গই করি নাই। নিয়ে যাবনি। একটা বার তোকে বাড়িতে নিয়ে যাই, তারপরে আমাদের বাড়ির পাশে টাওয়ারে তোর দুপা ঝুলিয়ে পাদর ঝোলা করব। এই এই, আমি যাব না। না গেলে বোচা নাক পেঁচিয়ে এখন কামড় দিয়া পুরো নাক আরো বোচা করে দিব। আচ্ছা ছাড়ো, সবকিছু গোছাতে হবে। আমি ওকে ছেড়ে দিলাম। তারপর আমিও ফ্রেশ হয়ে নিলাম। এই হলো আমার বউ, যেটা একবার বলবে সেটা করেই ছাড়বে। তাতে যাই হোক, আমি বউয়ের কাছে চলে আসি। এসে দেখি ও শাড়ি পরেছে। আমি তো তা দেখে আরো অবাক। আসলে বিয়ে পরে শুধু বাসর রাতে ওকে শাড়ি পরতে দেখছি। শাড়ি পরতে পারে না, আজকে পরলো কিভাবে? এই রিমি, শাড়ি পরতেছো কিভাবে? এই তুমি এসেছো? যা, আমার শাড়ি পরা হয়নি। কেন, আমি থাকলে সমস্যা কি? আর তুমি কিভাবে শাড়ি পরা শিখলা? যে মেয়ে বাসর রাতে শাড়ি খুলে যায়, আর এখন পরছে কিভাবে? একটু একটু করে ইউটিউব থেকে শিখছি। এখন তুমি যাও, লজ্জা লাগে কিন্তু। আমি এক পা করে ও সামনে আসতেছি, আরো পিছিয়ে যাচ্ছে। এক সময় দেয়ালের সাথে মিশে যায়। এখন কি করবা? রিমন, লেট হয়ে যাবে কিন্তু। সন্ধ্যার আগে বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে। আমি একটু দেখতে এসেছি আমার বউ কেমন শাড়ি পরেছে। আমি ওর কোমর ধরে আমার কাছে নিয়ে আসি। এই এই, তোমার মতলব কি? বাকিটুকু আমি পরিয়ে দেই। এই না না, তোমার মতো দুষ্টুর কাছ থেকে আমাকে কোনো শাড়ি পরতে হবে না। দুষ্টু? আমি দুষ্টু তাই না? দেখতেছি তাহলে দুষ্টামি করে। আমি ওর পেটে হাত দিয়ে আমার আরো কাছে নিয়ে আসি। সেটা দেখে ও চোখ বন্ধ করে নিল। এই এই, ছাড়ো। একটা উম্মা দিব তোমার পেটে। এখন না, রাতে দিও। লেট হয়ে যাইতেছে কিন্তু। আচ্ছা দিব না, যাও। আমি ওকে বাকিটুকু শাড়ি পরিয়ে দিলাম। বাবা, এত সুন্দর করে তুমি শাড়ি পরিয়ে দিতে পারো? হয়, তোমার বর সব পারে। আর তোমাকে বাবুর আম্মু বানিয়ে দিতে পারিনি শুধু। শয়তান ফাজিল। চলো তাহলে যাওয়া যাক। শীতের জন্য তো কিছু নিলা না। যদি শীত করে তখন কি করবা? তোমার বুকের ভিতরে তাহলে লুকিয়ে যাব। কেন, বুকের ভেতরে লুকানো যায় নাকি? যাই তো। কেন, তুমি জানো না? না তো। আচ্ছা, আজকে তাহলে শিখিয়ে দিব। আমি আর রিমি এসে আমাদের গাড়িতে উঠে পড়ি। এই, আস্তে আস্তে চালাবা। কেন? আমি বলছি তাই। আচ্ছা, তুমি তাহলে পিছনে গিয়ে বসো। কেন, আমি সামনে থাকলে সমস্যা কি শুনি? তুমি তো পাগল, যদি সামনে বসে পাগলামি শুরু করে দাও তাই। আমি কোথাও যাব না, তুই যা একা একা। আমি নেমে গেলাম। আচ্ছা, আমি সরি, কোনোদিনও পাগল বলবো না। এটা বললে গাড়ি চালানো শুরু করে দিলাম। কিন্তু বউ রুটির মতো ফুলে আছে। কি হলো, কিছু খাবা? না। কি হয়েছে? আমি সত্যিই পাগল। আমাকে বিয়ে করে তুমি ভুল করছো, তাই না? একটা চড় দিব। আমি তোমাকে মজা করে পাগল বলি, সেটা তুমি বুঝো না?
সবই বুঝি, তবে আমি পাগল। রিমি রাগ তুলো না, এখন বলো কিছু খাবে? না, কিছু খাবো না, খেতে ভালো লাগছে না, অনেক শীত করতেছে। এখন বলো কি করব? ঘুমাও, কি আসছে? না, ঘুম আসেনি, তবে একটু শীত করতেছে। গাড়ির গ্লাস আটকিয়ে দাও। ও তাতেও কমবে না। তো কি করব? রিমন, একটু সময় গাড়িতে থামিয়ে জড়িয়ে ধরো না। এখন? থাক, লাগবে না। আমি গাড়ি থামিয়ে ওকে কিছুক্ষণ জড়িয়ে ধরে আমার গাড়ি চালানো শুরু করে দিলাম। এখনো কি শীত করে? না গো, অনেকটা কমেছে। তাহলে ঘুমাও, দুপুরে তো ঘুমাতে পারো। ঘুম আসবে না। কেন? তোমাকে জড়িয়ে না ধরে ঘুমালে আমার কি কখনো ঘুম এসেছে? সবসময় তো তোমাকে জড়িয়ে ধরার পরেই আমার ঘুম আসতো। তো এখন আমি কি করতে পারি? কিছু করতে হবে না, গাড়ি চালাও। আমি গাড়ি চালানো শুরু করে দিলাম, আর বউ এক হাত গালে দিয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওকে কিছু বললাম না, গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে থামালাম। কি হলো, গাড়ি থামালা কেন? চলো কফি খেয়ে আসি। আমি খাবো না, তুমি যাও, আমি গাড়িতে বসে আছি। থাক, তাহলে আমিও যাব না। চলো। আমি আর ও গাড়ি থেকে বের হয়ে বললাম চলো। তো আমার হাত ধরো না কেন? আমি ওর হাত ধরে রেস্টুরেন্টে চলে আসি। 2 কাপ কফির অর্ডার দিলাম। কিছুক্ষণ পরে দিল, আর কি কিছু খাবে? আর তো একটা জিনিস খেতে ইচ্ছে করে, কিন্তু সেটা তো আর এখন খেতে পারবো না, বাসায় গিয়ে খাবো। কি সেটা বলো? থাক, তোমার বুঝতে হবে না, আমি বুঝলেই চলবে। খাওয়ার সময় তখন দেখবানি। আচ্ছা। কফি খেয়ে আবারও রওনা দিলাম শ্বশুরবাড়ির দিকে। গাড়িতে বসার পরেই মাগরিবের আজান দিল। দেখছো, সন্ধ্যাও নেমে এসেছে। তাই তো দেখি। এই সন্ধ্যার সময় গাড়ি আস্তে আস্তে চালাবে কিন্তু। যথা আজ্ঞা মহারানী। যেতে যেতে এশার আজান দিল। তারপরে এসে পৌঁছালাম। আমাদেরকে দেখে সবাই অবাক। শ্বশুরমশাই বলল, আসবে আগে বলবে তো, আমি গিয়ে স্ট্যান্ডেই অপেক্ষা করতাম। বাবা, সেটা করার দরকার নেই, আপনার মেয়ে আসতে চাইছিল, তাই কাউকে কিছু না বলেই চলে আসলাম। আচ্ছা, তুমি রুমে যাও, ফ্রেশ হও, তারপরে কথা হবে। আমি আর রিমি রুমে চলে আসি। এই নাও, লুঙ্গি পরে নাও, আমিও ফ্রেশ হব। আচ্ছা দাও। আমি ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে রিমির গলা শুনতে পেলাম। কি হয়েছে আবার? এদিকে আসো। আমি ওর কাছে চলে আসি। বলো। এই, তুমি ব্লাউজের ফিতা শক্ত করে বেঁধেছো, এখন খুলতে পারতেছি না কেন? আমি তো ঠিক মতোই বেঁধেছি। তাড়াতাড়ি খুলে দাও। আমি ওর পিঠের কাছে চলে আসি। তারপরে আগেও পিঠের খোলা জায়গায় টুকুতে আমার ঠোঁট দিয়ে একটা কিস করলাম। শয়তান, আমি ফিতা খুলে দিতে বলছি, দুষ্টুমি করতে বলিনি কিন্তু। আচ্ছা, দিতে আসি, একটু ওয়েট করবা তো? ওই, আর কত ওয়েট করব? এই তো খুলে দিয়েছি, এখন চেঞ্জ করে আসো। এর ভিতরে শুনতে পেলাম কারো গলা। তাকিয়ে দেখি আমার শালিকা। ভাইয়া ভুলে গেছেন তাই না? তুমি? তোমাকে ভুলবো কেন? বলো কেমন আছো? ভালো না, আপনি কেমন আছেন? তোমার আপু যেমন রেখেছে আমি তো তেমনই থাকবো। কেন, আপু ভালো রাখেনি? হ্যাঁ, অনেক ভালো রাখছে তোমার আপু আমাকে, এখনো মারে। মার খেয়ে আমি কেমন থাকতে পারি তুমিই বলো। ভাইয়া আপু ডাইনি, তা তো আপনাকে আগেই বলেছি। ওই কি বললি? দাঁড়া তুই। আপু, তুমি আমাকে এখনো মারবে? হ্যাঁ, আমার কাছে আয়, তারপরে দেখাইতেছি। তাহলে ভাই আমি এখান থেকে চাই, তোর হাতে মায়ের খাওয়ার ইচ্ছে নেই। ছোটবেলা থেকে তোর কিছু ধরলেই আমাকে মারতে, সেই মার এখন আর খেতে চাই না। পাগল বোন আমার। আমাকে তুইও পাগল বললি? ওরে, তুই একটু সময় দাঁড়া। রিমির বোন এটা বলে দিল দৌড়। জানে সবাই ডাইনি খেপে গেলে কি করতে পারে। আমি রিমিকে টেনে আমার কাছে নিয়ে আসি। আই ছাড়ো, এতক্ষণ আমার নামে দুজনে অনেক কিছুই বলছো, ভুলে নিয়ে আমি কিছুই। এই মা, আমি কিছু বলছি না, বলছে তো তোমার বোন। তুমিও বলছো। রিমি শোনো। আমি তোমার কোনো কথা শুনতেছি না। আরে শোনো না।
বলো। তোমার বোন জানলো কিভাবে তুমি পাগল? কি বললি তুই? আচ্ছা সত্যি সত্যি দেখ আমি কি করি। রিমি আমার চুল টেনে ওর আরো কাছে নিয়ে গেল, তারপরে আমার ঠোঁট আঁকড়ে ধরলো। আমি ভাবছি হয়তো ও কিস করবে, কিন্তু এই পাগলে আমার ঠোঁট এত জোরে কামড় দিয়েছে, এক কথায় ঠোঁট দিয়ে রক্ত বের হয়ে গেছে। ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে আর আমি ছাড়ানোর জন্য চেষ্টা করতেছি। আমি পাগল না? পাগল যা খুশি তাই করে, আমিও তাই এটা করেছি। রিমি কি করলে? এটা রক্ত পড়তেছে। পড়ুক, আরো পড়ুক। তোকে যেটা বলতে বারণ করেছি তারপরেও সেটাই বলিস। আমি ব্যথার কারণে খাটে এসে বসে পড়ি। আহ আহ, ব্যথার কারণে ঠোঁটটা ব্যথা করতেছে। কিছুক্ষণ পরে ও আসলো। এই কি হয়েছে? আমার কিছু হয়নি। রিমন, এদিকে ঘুরতে বলছি কিন্তু। আমি ওর দিকে ঘুরলাম। ইস আল্লাহ, এত বেশি কেটে গেল। আমি পুরো বোকা হয়ে গেলাম। এত বেশি কেটে গেছে তা দেখে আমার কষ্ট লাগা শুরু করলো। এটা আমি কি করলাম? আমি আঙুল দিয়ে ক্ষতস্থানে চেপে ধরলাম। হ্যাঁ, আজ আমি স্বীকার, কি রিমি সত্যিই কি পাগল? পাগলের কাজ এসব ছাড়া কেউ করে না। হয়েছে, আমার কিছু হয়নি, তুমি যাও এখন। সরি, আসলে আমি বুঝতে পারিনি যে এত জোরে লেগে যাবে। আমার কিছুই হয়নি। এটা বলার পরে ও আমাকে জড়িয়ে ধরে কেটে দিল। এটা কি আমার বউ নাকি? আমি আরো ভাবছি কামড় দিয়ে হয়তো ও খুশি হবে, কিন্তু এই মায়া তো চোখের জল মুখের জল এক করতেছে। আমি বুঝতে পারিনি যে এত জোরে লাগবে। তুমি অনেক ব্যথা পাইছো তাই না? ধুর পাগলি, আমার লাগেনি, আমি ঠিক আছি। আর তুমি কান্না করতেছো কেন? তোমার এত জোরে লেগেছে তাই। ঠিক আছি আমি ওকে কোলে করে এসে আমার হাঁটুর উপরে বসিয়ে দেই। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এর ভিতরে কারো ডাক, তাই ওকে নামিয়ে দিলাম। আমি কি আসতে পারি? হ্যাঁ আসো। ভাইয়া, আপু খেতে ডাকতেছে, আপনাদের জন্য নাস্তা দিয়েছে, সেটাও খাননি। এমনিতেই খাইনি, আসার সময় খেয়ে এসেছি তাই। ভাইয়া, আপনার ঠোঁটে কি হয়েছে? আসার সময় তো ঠিকই ছিল। সেটা জেনে তুই কি করবি? বুঝছি। এই কি বুঝছিস? হ্যাঁ, যেটা বোঝার সেটা বুঝছি। কবে আমিও এমন কামড় দিব? কি? আপু কিছু না, চল খেতে আয়। কতক্ষণ ধরে তোদের জন্য বসে আছে। বর নিয়ে সেই তো রুমে ঢুকেছিস আর বেরিয়ে হোসনি। আচ্ছা তুই যা, আমরা 5 মিনিটের ভেতরে আসতেছি। শালিকা চলে গেল। কিছুক্ষণ পরে রিমি ফ্রেশ হয়ে আসলো। চলো। রিমি, আমি মনে হয় কিছু খেতে পারবো না, খুব ব্যথা করতেছে ঠোঁটটা। না খেতে পারলে আমি দেখবনি, চলো। আমি আর রিমি খাবার টেবিলে চলে আসলাম। এর ভিতরে শ্বশুর বলল, বাবা এখানে বসো। সেটা শুনে শালি বলল, আব্বু, ভাইয়াকে তুমি আপুর পাশে দাও। দেখো না তোমার মেয়ে কিভাবে জামাইকে চোখে চোখে রাখে। আজকাল খুব পেকে গেছিস তাই না? তোরা আগেও ঝগড়া করতি আর এখনো ঝগড়া করতেছিস। দেখো না আব্বু, আসার পর থেকে ও আমার পেছনে লেগেছে। এখন ওখানে বসে পড়। সবাই বসে পড়লাম। কিছুক্ষণ পরে সবাইকে শাশুড়ি মা খাবার দিল, তাই সবাই খাওয়া শুরু করলাম। কিন্তু আমি খেতে পারতেছি না, খুব ঠোঁটে জ্বালা যন্ত্রণা করতেছে। কি হলো বাবা, খাও না কেন? এই তো বাবা খাচ্ছি। এবার কিন্তু অনেক দিন থাকবা। বাবা, আমার কালকে যেতে হবে, মনে হয় ব্যাংকে অনেক কাজ এসে পড়েছে। আপনার মেয়ের জন্যই আসা। কি বলো, কালকেই চলে যাবা? আপনার মেয়ের না হয় থাকবেনি। সেটা শুনে রিমি বলল, দেখাবনি কালকে কিভাবে যাও। কম হলেও 7 দিন থাকবো। কালকে দেখবানি। আচ্ছা। এদিকে আমাদের ঝগড়া দেখে সবাই হাসছে। বউ নাকি সেটা আমি নিজেও জানি না। কি হলো, খাও না কেন? রিমি, আমি আর খেতে পারবো না, আমি গেলাম। এটা বলে আমি রুমে চলে আসি। ঠোঁটে ঝাল পড়েছে তাই চলতেছে। আমি কম্বলের নিচে ঢুকে পড়লাম, তারপরে ঠোঁটে হাত দিয়ে চেপে ধরলাম। অনেক জ্বলতেছে। অনেকক্ষণ পরে রিমি আসলো। কি হলো, এমন ভাবে চলে আসলা কেন? যা করছো আমার সাথে, তারপরেও আমি কিভাবে খাই বলো? আমি ওকে জড়িয়ে ধরলাম আর বললাম এখনো কমেনি। না, এমনিতেই শীত,
জানি না কতদিন ভুগতে হয়। সরি সোনা, বুঝিনি আমি। আমি কি তোমাকে কিছু বলছি? না, তবুও আমার অনেক কষ্ট হইতেছে। এই, তোমার কি এখন ঝাল লাগতেছে? হুম। তাহলে এদিকে আসো। আমি তো তোমার কাছেই। আমি এসে আলতো করে ওর ঠোঁট ছুঁয়ে আমার ঠোঁটের ভেতরে ঢুকালাম। রিমনও আমার সাথে তাল মিলিয়ে গেল। অনেকক্ষণ পরে ছাড়লাম। এখন ঠিক আছো? হুম। আমি তো আবারও ভয় পেয়ে গেছিলাম। কেন? আমি ভাবছিলাম আমার মনে হয় আমার 12টা বেজে যাবে। বুঝেছি, আবারও কামড় দিবা। আর কোনো সময় তোমাকে কিছু করব না। সত্যি তো? বাট তুমি আমার কোনো কথারই দাম দাও না। আর তুমি শুধু শুধু সারা দিন আমার রাগ তুলে দাও। আমি যদি ডানে হাঁটতে বারণ করি, তুমি সেটা আরো বেশি করে করো। তাই? আসলে রিমি, তোমার রাগ দেখতে অনেক ভালো লাগে। যখন রেগে যাও, সুন্দর মুখটা লাল হয়ে যায়, তখন দেখতে তোমাকে আরো ভালো লাগে। আমার রাগ দেখতে তোমার খুব ভালো লাগে। হুম। তাহলে আজ থেকে আর কোনো রাগ করব না, দেখো। না করলে তবু আমি তোমার রাগ তুলে দিব, দেখো। যদি কামড়ার খেতে না চাও, তাহলে আমার আর রাগ তুলো না। এই না, আমি আর রাগ তুলবো না। তোমার কামড়ে কি ব্যথা সেটা শুধু আমি জানি। ওকে আমার বাবুটা। রিমন, অনেক রাত হয়েছে, আমার ঘুম আসছে। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, চলো ঘুমিয়ে পড়ি। আচ্ছা। আমি ওকে আমার বুকে নেবার পরে ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো ডাক। এই ওঠো, নাস্তা করবা না? ডিস্টার্ব করো না তো, একটু ঘুমাতে দাও। এখন কোনো ঘুম হবে না, সবাই তোমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করতেছে। এই মাত্র সকাল হলো, আর আমার জন্য সবাই অপেক্ষা করতেছে। এই শয়তান, 8টার বেশি বেজে গেছে। আমি লাফ দিয়ে উঠে পড়লাম। আগে ডাক দিবা না? আমার বাড়িতে যেতে হবে। কেন? আরে অফিস মিস হতে আছে তাই। তুমি আমার মুখের গালি শুনো না, বলছি কিছুক্ষণ পরে যাব। আমাকে গালি দাও, তবুও যেতে হবে। হাত পাখি তোমার বাঁধতে হবে? হ্যাঁ, ওইসব কিন্তু আমি ভালো পারি, সেটা কিন্তু তুমি ভালো করেই জানো। তো আমি এখন কি করতে পারি? বলছি না কিছুদিন পরে যাব। কেন? তুমি এই বাড়িতে থাকো, আমি কি তোমাকে নিয়ে যাইতেছি নাকি? তুমি থাকো, কিছুদিন পরে এসে তোমাকে নিয়ে যাব। বিয়ের পর থেকে একটা দিনও তোমার ছাড়া থেকেছি? থাকিনি। আমি তোমাকে ছাড়া একটুও সময় থাকতে পারবো না। আমার তাহলে দম বন্ধ হয়ে যায়। কেন দম বন্ধ হয়ে যায়? বলবো না, খুব ভালোবাসি তো তাই। ওলে ওলে আমার পাগলি বউ রে। এই বউ, একটু কোলে নিবা? তোমাকে কোলে নিব কিভাবে? তোমার গায়ের যে ওজন। কেন, তুমি আমাকে কোনো সময় কোলে নিয়েছো? তাহলে বুঝলে কিভাবে যে আমার গায়ে ওজন? তুমি মোটু তাই। তোমার চেয়ে মোটু কমই আছি। কি আমি মোটু আর আমাকে ভালো লাগে না, তাই তো? এই তুমি আমাকে এত ভুল বুঝো কেন? আমি ভুল বুঝি না, ওকে, তুমি আমাকে ভুল বুঝো। বাল। তুমি সকাল সকালই পচা কথা বলতেছো। এই মায়ে বলে কি বাল বলাটা আমি তোমার কাছ থেকে শিখেছি। আমি কোনো সময় পচা কথা বলি না, বুঝছো? আমি অনেক ভালো। বুঝছি। ওঠো, এমন করে তাকিয়ে থাকতে হবে না, অনেক লেট হয়ে গেছে। আমি উঠে পড়লাম, তারপরে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসি, সবার সাথে খেয়ে নিলাম। তারপরে আবারও রুমে চলে এসে শুয়ে পড়লাম। ভালো লাগতেছে না, মনে হয় আমি জেলখানাতে বন্দি হয়ে আছি। অনেক দিন গেম খেলি না, তাই ভাবলাম একটু গেম খেলবো, তাই গেমে ঢুকে পড়লাম। এই, তুমি আবার গেম খেলতে আসছো? তো কি করব বলো? এসব খেলতে বারণ করছি না আমি? অনেকদিন পরেই তো ঢুকলাম। খেলতে হবে না, চলো আমাদের খেতে চলো, ঘুরে আসি ওখান থেকে। আমি এখন কোথাও যাব না, একটু গেম খেলবো, তারপরে ঘুমাবো, শীত করতেছে। রিমন, আমি কিন্তু রেগে যাব। হ্যাঁ পারোই তো ওটা করতে, ওটা ছাড়া আর তো কিছুই পারো না, শুধু শুধু রাগ। ভালো হয়েছে, রাখ, চলো না প্লিজ। আচ্ছা চলো। এর ভিতরে শালিও আসলো। কই যাচ্ছেন ভাইয়া? তোমার আপু কোথায় যেন নিয়ে যাবে। তাই কোথায় নিয়ে যাবি আপু? তা জেনে তুই কি তা করবি? আমিও যেতাম তাই। ক্ষেত দেখতে যাব। আচ্ছা চল।
তিনজনেই ওদের ক্ষেত দেখতে চলে আসি। অনেক ধরনের ফসল চাষ করা, চারদিকে শস্য আর শীতের সব ধরনের ফসল। কি ভাইয়া, চুপ হয়ে আছেন কেন? দেখতেছি। আপু আর ভাইয়া আপনারা ওখানে দাঁড়ান, আপনাদের দুজনের একটা ছবি তুলি। রিমি, এখানে আসো। বলো। একটু দাঁড়াও আমার পাশে, তোমার বোন নাকি ছবি তুলবে। আচ্ছা। আয় আপু, একটু রোমান্টিক ভাব নে। ওই রকম একপাশে ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকলে হয়? একটু হাসি দিলেও তো পারিস। তোর ছবি তুলতে হবে না। হইছে, তোর পর ঢং করতে হবে না। আমি ঢং করি? লাথি চিনিস? লাথি? এই থামাবা তোমাদের ঝগড়া, সারাদিন তো ঝগড়া করতেই থাকো। ভাইয়া, আপনার বউ পাগল। দাঁড়া তুই। রিমি ওকে ধাওয়া করলো, তাই আমি ওর হাত টেনে ধরলাম। ওর ভার সামলাতে না পেরে পড়ে যাই নিচে। ও মা গো মা, ও মা, মা ট্যারাক পড়লো রে গায়ের উপর। এই চুপ, তেরা কে? হ্যাঁ, কে আবার তুমি? এত বড় অপমান, আমি থাকবো না আর এখানে। তুই থাক, আমি গেলাম। পারলে যাও, ছুটিয়ে রেখি তো। আহ ছাড়, আমি কিন্তু ব্যথা পাইতেছি। কালকে রাতের মতো কিন্তু কামড় দিব। দাও, তবু ছাড়বো না। এই এত রাগ কোথায় পাও বলো? আমাকে রাগিয়ে দিয়ে এখন বলতে আসো রাগ কোথায় পাই? তুমি কি সত্যি রিমনের রাগী বউ নাকি অন্য কেউ? আমি তোর বউ না। ছাড়বি না কি চিৎকার দিব? দাও দেখি পারো কিনা। রিমন ছাড়ো, খেতে কেউ এসে পড়বে। না, ছাড়তে মন চায় না, আমার মিষ্টি খেতে ইচ্ছে করতেছে। জন্মের মিষ্টি দিয়া দিব। টিরাক বলছিস মনে আছে? আর বলবো না। কথাই বলবো না আমি। ছাড়ো, বাড়িতে যাব। একটাবার আমি ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এক দৌড়ে বাড়ি চলে আসি। এই এদিকে আসো, আমি এখানে একা একা থাকবো নাকি? কথা নাই তোর সাথে। আমি টেরাক, রাতে বুঝামু, দেখিস। ও চলে গেল। এটা কি সত্যি আমার বউ নাকি মেলায় হারিয়ে যাওয়া অন্যের বউ? আমার মতো শান্ত শিষ্ট ছেলেরে এমন একটা রাগী বউ। রেগে গেল, কি করবে তাও নিজেও জানে না। যাই হোক, ও যে আমাকে কতটা ভালোবাসে সেটা হয়তো সবকিছু দিয়েও পূরণ করতে পারবো না। ওর ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। অনেক ভালোবাসে আমাকে। আমিও বাড়িতে চলে আসি। এসে মহারানীকে দেখতে পেলাম না, কোথায় গেছে তা জানি না। আমি ঘুমিয়ে পড়লাম। দুপুরবেলা ডাক। এই যে আপনাকে না আম্মা খেতে ডাকছে। কইছিল এতক্ষণ? তাতে আপনার কি? আমি চিনি আপনাকে। আমাদের বাড়িতে দুদিন বেড়াতে আসছেন, ভালো কথা। অত সব জানতে হবে না। আপনি কেন? বারে, যাকে চিনি না তাকে আপনি বলবো না তো সোনা গো আমার করে বলবো? কি হইছে ওর? আমি ওকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। এই কি করছেন? আমি কিন্তু আব্বুকে ডাক দিব। কি হয়েছে তোমার? কিছু না, টেরাক আমি। আমার সাথে কথা বলতে হবে না কারোর। ও মনে ছিল কেন? কথা বলতে আসি আপনার সাথে। সকালবেলা রাগ এখনো করে আছো? রাগ নাই আমি কারোর উপর। খেয়েছো তুমি? না, খাবো না। কেন? এমনি। তাহলে আমি খাবো না, ঘুমাই আমি। আপনার জন্য সবাই অপেক্ষা করতে আছে কিন্তু। করুক, তবু খাবো না। তুমি আগে আমাকে তুমি করে বলো, তারপরে যাব। আচ্ছা বলছি, এখন চলেন। এই চলেন কি? চলো বলতে হবে। আচ্ছা চলো। সবার সাথে খাওয়া দাওয়ার পরে রাতের বেলা শাশুড়ি আম্মা শীতের পিঠা বানালো। অনেক ধরনের পিঠা বানিয়ে খাওয়ালো। পেটে কোনো জায়গাও খালি নাই, তাই শুয়ে পড়লাম। এদিকে বউ আসতেছে না, কই গেল? আবার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। বউ, বউ, কই গেলা? আসো না। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আসলো। এসেই আমার পাশে শুয়ে পড়লো। আমি তাই ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কি হলো? শীত করতেছে, কি করি বলো? আচ্ছা এদিকে আসো, আরো শক্ত করে জড়িয়ে ধরি। ধুর, সবসময় জড়িয়ে ধরলে কি শীত কমে বলো? তো কি? এদিকে আসো, দেখাতেছি। এই এই, তোমার মতলব তো ভালো লাগতেছে না। শীত করে তো তাই। জড়িয়ে তো ধরেছি শক্ত করে। আমার অন্য কিছু একটা লাগবে। কি রাখবে? কানে কানে বলবো। আচ্ছা বলো। আমি গিয়ে ওর কানে কানে বললাম। বললেই হলো নাকি? হবে হবে হবে। না না না। আমি গিয়ে ওকে নিচে ফেলে দিলাম। তারপর ওর পাপড়ি মতো ঠোঁটে আমার ঠোঁটটা রাখলাম। সেটা দেখেও চোখ বুঝে নিল। এরপরে থাক,
কি হবে বলে আমিও লজ্জা পেতে চাই না, আর আপনাদেরও লজ্জা দিতে চাই না।